আসসালামু আলাইকুম। পাঠশালা ও প্রকৃতিতে আপনাকে স্বাগতম। আমি আদা লাগিয়েছিলাম, আপনারা সবাই জানেন, যারা আমাকে ফলো করেন তারা সবাই জানেন। তা আজকে মূলত একটি পরিপূর্ণ আদা গাছ, এটা আমি আজকে হারভেস্ট করব। আগে যে দুটো আদা গাছ আপনাদের দেখিয়েছিলাম ওটা কিন্তু নষ্ট হওয়ার ফলে কি হয়েছে এটা আপনারা দেখতে পেরেছেন। আজকে একটা পরিপূর্ণ আদা গাছ, এটার পরিপূর্ণ সময় হয়েছে ভাঙার। এই গাছটা আমি হারভেস্ট করব। দেখবো আমি প্রকৃতপক্ষে একটি বস্তায় কতটুকু আদা পাওয়া যায়। দেখেন গাছটা নিয়ে আসলাম। বস্তাটা আমি ভাঙবো না, কেননা এই বস্তায় আমি অন্য সবজি লাগাবো। এটা পোকা, এটা পোকা। এই পোকা পোকা, ওরে বাবা। দেখেন বস্তাটা কিন্তু ভাঙবো না, প্রথম গাছগুলো তুলে ফেলি। এই বস্তায় বেগুনের চারা লাগাবো, তাই বস্তাটা আমি ভাঙবো না। একটু হবে। আমি গত জুন মাসে গাছ লাগিয়েছিলাম, জুন মাসে এটা করেছিলাম। এই সময়ে কত বাড়াবো আপনার দেখেন। এই আদাটা কিন্তু মোটামুটি একটা মানে বয়স যে হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন আদাটা, তবে এই যে এইগুলো আরেকটু বড় হওয়ার সম্ভাবনা ছিল। না দর্শক, আর নেই। আমরা এই যে পরিপূর্ণ একটা বস্তা থেকে এইটুকু, এই যে এইটুকু আদা আমরা পেলাম। এখানে কতটুকু হবে? 500 গ্রাম, 400-500 গ্রাম হবে। সম্পূর্ণ ভিডিওটি যা দেখলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।